শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো সকালবেলা ঘরের কাজগুলো মোটামুটি সারা হয়ে গিয়েছে, তো একদম বলবো না যে সবটাই সারা হয়ে গিয়েছে। তো সকালবেলা দেখো একটু ঘুগনি বানাবো, তার জন্য দেখো একদম প্রেশার কুকারে করে বসাচ্ছি। তো মশলা অল্প অল্প বাটা ফ্রিজে আছে, তো মেয়ের জন্য অ্যাকচুয়ালি বানাচ্ছি, নইলে কিন্তু বানাতাম না। কারণ মেয়ে কাল থেকে বায়না করছিল ঘুগনি দিয়ে মুড়ি খাবারের জন্য। তো আমাদের গ্রামে এখানে একটা জায়গায় ঘুগনি বিক্রি হয়, তো সেখান থেকে মাঝে মাঝে ওকে এনে দেয়া হয়। তো দেখো বাড়িতে বানালে কিন্তু আমরা সবাই মুড়ি দিয়ে খেতে পারবো। তো আজকে ভাবলাম তো ঘরে একটু বানিয়ে নিই। তো অ্যাকচুয়ালি সকালবেলা একদম সময় থাকে না হাতে যে ঘুগনি বানানোর। মাঝে মাঝে একটু আলু ভাজা মতো করে নিই, নইলে তো একদম কোনো টিফিনই বানায় না। তো এখন তো বাড়িতে চা বানানোও বন্ধ করে ফেলেছি, তো কারণ আমরা চা খেলে মেয়েটাও খাওয়ার জন্য বায়না করে, তো ওকে দেবো না। তো ওর সামনে আমরা বসে খাবো, তো এটা খারাপ ব্যাপার। ওর জন্য আমরা চাও খাওয়া বন্ধ করে দিয়েছি। তো যেহেতু কড়ার মধ্যে ঘুগনিটা করলে অনেকটা সময় দেরি হতো, তো ভাবলাম একেবারে একসাথে যদি আলু কাঁচা মটর একসাথে যদি কষিয়ে দুটো বা একটা সিটি দেওয়া যাক, তো কেমন হয় দেখবো। এভাবে কোনো দিন বানাইনি ঘুগনিটা, তো আজকের ভাবলাম এভাবেই বানাই। তো হালকা একদম ঝাল দিয়েছি, যেহেতু মেয়ে একদম ঝাল খেতে পারে না, তো তার জন্য। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি বলে কালারটা লাল লাল মতো লাগছে। টমেটোও দিয়েছি। তো সাধারণত যেভাবে আমরা নর্মালি ঘুগনি খাই, তো সেভাবেই বানাচ্ছি, বেশি কিন্তু রিচ করেই বানাচ্ছি না। একদম অল্প তেলের মধ্যে ঘুগনিটা বানিয়েছি। তো দেখো মোটামুটি হয়েছিল ঘুগনিটা। আলুটাও বেশ বেশি গলে যায়নি, মটরটাও বেশ ঠিকই আছে। দুটো মাত্র সিটি দিয়েছিলাম, একটা দিলে হতো। তো যাই হোক, এখানে দেখো মেয়ের জন্য এক বাটি ঘুগনি আমি আগেই তুলে নিলাম, নিয়ে দেখো ওকে আমি আগে দেবো। তো ওকে সকালবেলা ব্রাশটা করিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো তক্তার মধ্যে বসে আছে কখন আমি খাওয়াবো। তো দেখো তোমাদের দাদাভাই ছিল সকালবেলা দোকানে একটু বসে, তারপর ওর তো কাজ আছে, আটাটা মাখিয়ে রেখে দিয়ে দোকানটা খোলে। তো তারপর চলে গিয়েছে ফুচকা ভাজার জন্য। আর আমি দেখো কালকের পাঁপড় ভেজেছিলাম বেশ অনেকটাই পরিমাণ, তো সেই পাঁপড়টা মুড়ির দেখো টিনের মধ্যে রেখে দিয়েছি। আর এই দেখো এইটার মধ্যে আমি এখন মুড়ি রাখছি। এটা আমাদের আগে না ফুচকার যে টক জল বানানো হতো এই টিনটার মধ্যে রাখা হতো। তো নিচের না তলায় যেহেতু নুন আর তেঁতুলের মিশ্রণ একসাথে গোলা হয়, এর জন্য না নিচে না কেমন একটা মানে ফুটো ফুটো মতো হয়ে গিয়েছে। তো একবার ওইটা করেছিল, ঝালাই করেছিল, তারপর দেখছি 4-5 জায়গায় হয়ে গিয়েছে। তো এর জন্য একটা নতুন কিনে নিয়েছে, তো ওটাই আমি এখন মুড়ি রাখছি। আমার মুড়ি রাখার জায়গা ছিল না, তো ভালোই হলো, মুড়ি রাখার একটা জায়গা হয়ে গেল। তো তারপর জানো তো আমার ভুলে গিয়েছিলাম, মেয়ের না ভীষণ কৃমি হয়েছে। তো এর জন্য না ওকে দেখো এই পাতার রসটা আমি খাওয়াবো। তো আমাদের এখানে কালমেঘ পাতা বা ছোট ছোট কৃমি হলে না, তো আমাদের গ্রামে যে কদম পাতা হয় ছোট ছোট, তো সেগুলো তুলে এভাবে থেতো করে রস খাওয়ালে যে ছোট ছোট কৃমি হয় সেগুলো কিন্তু মরে যায়। সবসময় কিন্তু ওষুধ খাওয়া ভালো না বাচ্চাদের। তো মা অনেক দিন থেকে বলছিল এই পাতার রসটা খাওয়ানোর জন্য, তো আমি না ভুলেই যেতাম সকালবেলা, যেহেতু তাড়াতাড়ির মধ্যে অনেকটাই কাজ থাকতো, তো এর জন্য এভাবে এই পাতার রস একদম খাওয়ানো হতো না। তো আজকের ভাবলাম প্রথম মুড়ি নিয়ে ওকে খেতে দিতে গিয়েও কিন্তু ওকে খাওয়ালাম না, রেখে দিয়েছে। দেখো একটু পাতাটা থেতো করে একদম অল্প পরিমাণে রসটা বের করে নিয়েছি। তো নিয়ে দেখো ওকে খাওয়াবো, জানি না ও তো ভয়েই এখনই কিন্তু বিছানা ছেড়ে উঠছিল না, তো খাবে না বলে প্রথম। তো ওকে অনেকবার কালমেঘ পাতা খাইয়েছিলাম, যে হালি তিতোর পাতা হয়, তো সেই পাতা তো ভীষণ তিতো, কিন্তু একদম খেতে চায় না, যদিও বা ওকে জোর করে খাওয়ায়, আবার বমি করে কিন্তু তুলে ফেলে। তো কি করা যাবে, ওকে আজকে দিলাম। যেহেতু কদম পাতার রসটা না বেশি কালমেঘ পাতার মতো তিতো না, কেমন একটা কষ্টা কষ্টা তিতকুড়ি। এতে কি হয়, এই পাতার রসটা খেলে কিন্তু যে ছোটো ছোটো কৃমিগুলো হয় সেগুলো কিন্তু মরে যায়, তো বাচ্চাদের অস্বস্তি কিন্তু দূর হয়। তো আমি আজকে খাওয়ালাম। এর আগে আমি 2বার খাইয়েছিলাম অনেক দিন আগে, তো কিন্তু উপকার পেয়েছিলাম। তো দেখো তারপর ওকে খাইয়ে মুড়ি খাইয়ে মাদের বাড়ি কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম। তো আজকে রান্না করেছি দেরি করেই। তো ভাতের মধ্যে একটু ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর এই মৌরলা মাছের কিন্তু ঝাল করে নিয়েছি। তো তারপর বরমশাই একাই ফুচকা ভাজছিল, তো ওখানে চলে এসে দেখো ফুচকা বেলে দেব। তো একাই কিন্তু বেলছিল আর একাই কিন্তু ভাজছিল, যেহেতু অনেকটা আটা মাখিয়েছিল, ওই 1.5 কিলো মতন আটা, 1.5 কিলোর একটু কম হবে। তো একাই সকাল থেকে কিন্তু ভেজেই যাচ্ছে। তো এখন এই 1:30-2টো মতো বাজে, ঠিক মতো ঘড়ি কিন্তু দেখা হয়নি, আমার যত সম্ভব 1:30 থেকে 2টো হবে। তো এসে দেখো আমি
কিছুটা বেলে দেবো। তো অনেকটাই বাকি আছে। তো দেখো, তো আমাদের এভাবে কাঠের বেল্লা আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা ফুচকাটা বেলে থাকি। আমি না বেল্লায় যে ফুচকা বেলতে পারি না, এভাবে কাঠের যে চাপাগুলো আছে এভাবে বেললে কিন্তু ফুচকাগুলো বেশ তাড়াতাড়ি বেলাও হয়ে যায় আর কিন্তু গোল গোল একদম হয়। তো যাই হোক, দেখো এখানে চলে এসেছি, ভীষণ গরম, কিন্তু ঘেমে যাচ্ছি। সকালবেলা স্নান হয়ে গিয়েছে, তো আবারও মনে হয় কিন্তু স্নান করতে হবে। তো বরমশাই উনুনেই ভাসছে, এখনও পর্যন্ত আমরা গ্যাস কিন্তু পাচ্ছি না। উনুনের আতাস কোনো সময় বেড়ে যাচ্ছে, কোনো সময় কমে যাচ্ছে, কোনো সময় খুব জোরে হয়ে যাচ্ছে। তো এভাবে ফুচকাগুলো পুড়েও যাচ্ছে, ভীষণ সমস্যা। যদি দুজন হতো তো একজন বেলতো, একজন কিন্তু ভেজে নিত, তাড়াতাড়ি হয়ে যেত। তো যেহেতু দুদিকে কাজ থাকে দুজনার, এর জন্য কিন্তু সময় পেয়ে উঠি না তো সাহায্য করা। তো মাঝে মাঝে চেষ্টা করি এসে কিছুটা সাহায্য করার। তো যাই হোক, দেখো মেয়ে কিন্তু এখনও আসেনি, মার কাছে আছে, মা কিন্তু ওকে স্নান করিয়ে খাইয়ে দেবে। তো এখন 3টে মতো বাজে। তো দেখো রান্না করেছিলাম, তো সেই বাসনগুলো দেখো মেজে নিচ্ছি। তো বসেই মেজে নিচ্ছি, আবার একবার স্নান করব। তো দেখো গামলার মধ্যে জল ভরে নিয়ে একেবারে বাসনগুলো মেজে কিন্তু ধুয়ে ফেলছি। আর জানো তো এখনও কিন্তু আমাদের আলুটা সিদ্ধ হয়নি, 3টে বাজে। তো আধ ঘন্টার মধ্যেই আলুটা হয়ে যাবে। তো এই হাঁড়িটা তো সবসময় আলু সিদ্ধ হয়, তো ওর জন্য এত কালো। তো যাই হোক, উনুনে বসিয়ে দেবে আর আমি বেলে দিয়ে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আবার স্নানটা, আবার গাটা একটু ধুয়ে নেবো। তো চলো তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো গুছিয়ে নিই। তারপর দেখো চলে এসেছিলাম, তো মেয়েকে দেখলাম, মেয়ে কিন্তু চলে এসছে, ওকে আর আনতে যেতে হয়নি আজকেরে। তো ওকে বললাম ভাত খেয়েছো, ও মা কিন্তু ওকে ভাত খাওয়াচ্ছিল, কিন্তু আজকে ভাত খায়নি। তো ভাবলাম ওকে আমিই খাইয়ে দেবো। তো 3টের সময় দেখো আমরা কিন্তু খেতে বসেছি। তো বরমশাই এখনও কিন্তু স্নান করে আসেনি বাড়িতে। তো আমরা আলুটা আমি আগে দেখো মেখে নিয়ে রেডি করে রেখে দিচ্ছি। তো ও এখন স্নান করছে, এলে কিন্তু ও খেতে বসবে। তো আগে দেখো মেয়েকে বলেছি 3টে ডিম সিদ্ধটা ছাড়াও, তো বসে বসে দেখো ডিমটা ছাড়িয়ে নিচ্ছে। আর আমি এদিকে সবার জন্য ভাতটা বেড়ে দেখো গুছিয়ে নিচ্ছি। সবার বলতে আমরা 3জন, তো 3জনের জন্য। তো যেহেতু আমার খেতে দেরি হবে, কারণ মেয়েকে আগে খাওয়াবো, তারপরে কিন্তু আমি খাবো। তো দেখো এটা বরমশাইয়ের ভাত, আমি কিন্তু গুছিয়ে ভালো করে রেখে দিচ্ছি। তো দেখো আলু সিদ্ধর মধ্যে একটা আলুকে আমি 3 রকমভাবে মাখিয়েছি। তো বরমশাইকে দেখো কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতেটা মাখিয়ে দিয়েছি। আর মেয়ের জন্য শুধু কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে আর লবণ দিয়ে মাখিয়েছি। আর আমি আবার পেঁয়াজ খাবো না, তো তার জন্য আমি আবার আলুটা শুধু ভাজা লঙ্কা দিয়ে তেল ছাড়া লবণ দিয়ে মাখিয়েছি। তো এইভাবে মাখিয়ে নিলাম, নিয়ে দেখো ভাতগুলো একদম রেডি করে এখন রেখে দেবো। এখন আমি মেয়েকে খাওয়াবো, তারপর আমরা কিন্তু খাবো। তো অনেকটা সময় দেরি হয়ে গিয়েছে, এত বেলার সময় যদি খাওয়া যায় না, একদম না, এই যে ভাতটা খাওয়ার পরে তো একদম হজমও হতে চায় না। তো বিকেল হলেই না পেট একদম ফুলে থাকে, গলা বুক জ্বালা করে, এত দেরিতে যদি ভাত খাওয়া যায়। কিন্তু দেখো কাজের চাপে আমাদের কিন্তু এই টাইমটাই খেতে হবে, এর আগে কিন্তু খাওয়া একদমই হবে না। তো এটা আমার ভাত, আমি নিয়ে নিয়েছি। তো দেখো এই মোরলা মাছের ঝালটা আমার ভীষণ খেতে পছন্দ। তো মেয়েকে খাইয়ে দিলাম আর আমিও খেয়ে নিয়ে দেখো এটা হচ্ছে মেয়ে আইসক্রিমটা বানিয়েছে। তো নিজেই রসনার সাথে চিনি দিয়ে জল করে তো ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছিল। তো একটাই দিয়েছে আইসক্রিমের যে কাঠিটা, ওটা দিয়েছে, আর একটা দেখো এমনি একটা কাঠি লাগিয়ে রেখেছে। তো আমাকে ছোটোটা দিয়েছে, ও বড়োটা নিয়েছে। তো দুজন মিলে একটু খেয়েছিলাম। তো এই আইসক্রিমটা আমরা কিন্তু দুজনেই কেউ পুরোটা খেতেই পারিনি, কারণ তো শুধু বড় মতো তো খেতে প্রথম খাওয়ার পরে তো যখন মিষ্টিটা চলে যাচ্ছে, তারপর শুধু বরফ, একদম কিন্তু খেতে ভালো লাগছে না। তো মেয়ে এটাই খাবে, তোর নাকি এই ম্যাঙ্গো ফ্লেভার বেশি পছন্দ। তো যাই হোক, এখন দেখো সন্ধ্যাবেলা দোকান খুলেছিলাম, তো আমি দোকানটা বন্ধ করে দিয়ে বাসনগুলো দুপুরবেলা মেজেছি, আর সময়ই পাইনি, আর গুছোতে একদম ভালো লাগছে না। এখন দেখো গুছিয়ে রেখে দেবো, আবার মেয়েকে কিন্তু আনতে যাব। বরমশাই কিন্তু ফুচকা বিক্রি করতে চলে গেছে, এখনও আসেনি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজ তবে আসি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।